উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে খেলা যারা অংশগ্রহণ করবেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আসার পর অনটাই ভালো হয়ে গেছে। আর এই মহান নেতাকে নিয়ে আজকে এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আমি আপনাদেরকে আসলে আপনার খেলার মুডে আছেন, তারপরেও একটি কথা না বললেই না হয়, যেহেতু আমরা এই দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে দীর্ঘদিন ধরে ওনার রাজনীতি দর্শনকে সামনে রেখে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম। তো সেই মহান নেতা আপনাদেরকে শুধু একটা মেসেজ দিতে চাই, উনি খেলাধুলাকে প্রচণ্ড ভালোবাসতেন, শিশুদেরকেও প্রচণ্ড ভালোবাসতেন। তো ওনার শাসনামল ছিল স্বর্ণযুগ। সেই 1977 সালে 21শে এপ্রিল মাত্র 42 বছর বয়সে উনি বাংলাদেশের হাল ধরেছিলেন। তো এই বয়সে অনেকে খেলাধুলায় মুক্ত থাকে, কিন্তু উনি যখন রাষ্ট্র শাসনের কেন্দ্রে আসলেন, তার আগে যে একটা দুঃশাসন ছিল, তার আগে ধরেন একটা জমিতে বোবা ছিল, তো উনি আসার পর সেটাকে পিলার দিলেন, স্বর্ণযুগ শুরু হলো। মাত্র 4টি বছর উনি সেই 77 থেকে 78, 79, 80, 81, 1981 সালে 30শে মে এই মহান নেতা শহীদ হন। এই 4টি বছর ছিল বাংলাদেশের স্বর্ণযুগ, কারণ উনি একটা সৎ শাসক ছিলেন। উনি যখন শাসনে ছিলেন এভাবে তখন উৎসব মুখর থাকতো প্রতিটি পাড়া, প্রতিটি জনপদ, মনে হয় যেন আল্লাহর রহমত ওনাকে কাজ করত। কারণ উনি একজন এমন সৎ শাসক ছিলেন যার কারণে সেই বছরই প্রচুর ফসল ধরে, সেই বছর খালের মতো পানি থাকে, মাছ চাষ হয়, খেলাধুলা হয়। বাংলাদেশের যে শাসনের গার্মেন্ট শিল্প তখন শুরু হয়। বাংলাদেশের শাসনের যে বৈদেশিক যে আমরা শ্রমিকরা আমাদেরকে রেমিটেন্স পাঠাই বাইরে থেকে, এগুলো সকল কিছুর কার্যক্রম বাংলাদেশের শাসনের মূল ভিত্তি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। তো উনি যে 19 দফাকে কেন্দ্র করে রাষ্ট্র শাসন করেছেন, আমরা আশা করব, যেহেতু যুগ এখন আরো মডিফাই হয়েছে, এক সময় মোবাইল ছিল না, এখন সবার হাতে হাতে মোবাইল। এক সময় মানুষ পার্টিতে বসে খেত, এখন আমরা চেয়ারে বসে খাই। অর্থাৎ যুগটা যে আপডেট হয়েছে, তারই হাত ধরে আমাদের 31 দফা নিয়ে আমরা ইনশাআল্লাহ সে দ্বিতীয় স্বর্ণযুগে আসবো, এই প্রত্যাশা রাখি। আপনারাও আমাদের সেই স্বর্ণযুগ আবার ফিরে পাবেন। আবার বাংলাদেশ খেলাধুলায় উৎসব মুখর থাকবে, শিশু কিশোররা বিনোদন পাবে, ছাত্ররা তাদের একটি বৈষম্যহীন সমাজ পাবে, তারা পড়াশোনা, খেলাধুলা এসবের প্রতি মনোযোগ দিবে, দেশের সুনাম বৃদ্ধি করবে। আমরা সকলেই মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করব, এই প্রত্যাশা রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুন্দর সাবলীল বক্তব্যের জন্য। এই পর্যায়ে আজকের চতুর্থ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য ব্যাট বল হাটের প্রধান অতিথি এবং আজকের অতিথিবৃন্দ শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রাহি ভাইরে আস্তে মারজন, আস্তে, বেশি দূর না। ভাগ্য বল আয় সবজি বলি, আয় সবজি বলি, নইলে তার কালো দায় হচ্ছে। আরও উপস্থিত আছেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিজারুল ইসলাম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন রোশনগিরি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আছে। আনিসুর রহমান
হামিদুল্লাহ সাধারণ সম্পাদক পরিচয় ঘটনা চাষা হাসান বাপ্পু আহ্বায়ক 19 নং সুমিত্রা ইউনিয়ন যুবদল রিজভি হাসান চৌধুরী আহ্বায়ক 15 নং রোশনগিরি ইউনিয়ন যুবদল সাহেব সুমন আহ্বায়ক সুন্দরপুর ইউনিয়ন